গোটা ইউরোপ আমেরিকার 80% যুবক মানুষ মানসিকভাবে বিকারগ্রস্ত। বাহ্যিকভাবে দেখতে স্বাভাবিক মনে হয়, কিন্তু তাদের দিন শেষে আনন্দের জন্য মদ লাগে, মাদকতা লাগে। এবং যেহেতু বাপ মায়া সবাই তো আদমের সন্তান, তারাও আদমের সন্তান, আপনিও আদমের সন্তান, আপনার দুঃখ কষ্ট তাদের দুঃখ কষ্ট সেম, একই। তো তাদেরও খারাপ লাগে একটা ছোট্ট বাচ্চা যখন দেখে তার মা আর একজনের সাথে পরকীয়া করে, তার বাপ আর একজনের সাথে পরকীয়া করে, বাপ মায়ের মধ্যে মিল নাই। তো ওই ছোট বাচ্চাও আদমের সন্তান, এই ছোট বাচ্চাও আদমের সন্তান। তাহলে আপনি এই বাংলাদেশের একটা ছোট বাচ্চাকে দেখলে তার অবস্থা বুঝতে পারবেন ইউরোপ আমেরিকার একটা ছোট বাচ্চার অবস্থা, যে তার মানসিক অবস্থা কি হতে পারে। এই জন্য একটা আদর্শ পরিবারে, একটা ইসলামী সমাজে, একটা ইসলামী পরিবারে যে বাচ্চা বড় হয়েছে, ও মানসিকভাবে যত শক্তিশালী হবে, তার মানসিক শক্তির সামনে গোটা ইউরোপ আমেরিকা কিনে নেওয়া সম্ভব। তার মানসিক শক্তির সামনে কিনে নেওয়া সম্ভব। এটা আমি বাস্তবে অনুভব করে দেখে আপনাদের সামনে বলছি, সম্মানিত উপস্থিতি। তাহলে ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থানটা কোথায়, আর বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদেরকে কোথায় নামিয়ে আনা হয়েছে, তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে পেশ করার পর এবার চলেন ইসলামী সমাজের তৃতীয় গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আমাদের যুবক ভাইয়েরা যারা এখানে বসে আছে, বাপ মায়ের পর্ব শেষ, স্ত্রী কন্যার পর্ব শেষ, এবার যুবকদের পর্ব দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থার এই বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। যুবকদের উদ্দেশ্যে কি বলতে চাই? যুবকদের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে, আজকে 57টা মুসলমানদের দেশ, তারা দাবি করে তারা স্বাধীন, কিন্তু আমি দাবি করি একটা মুসলিম দেশও স্বাধীন নয়। এরা নাম কাওয়াস্তে রাজনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করেছে। কারো অর্থনৈতিক স্বাধীনতা নাই, কারো জ্ঞান বিজ্ঞানের স্বাধীনতা নাই। এই দুই স্বাধীনতার কারণে এরা সব নত, তথা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারে না। দুইটা স্বাধীনতা না থাকার কারণে, এক অর্থনৈতিক স্বাধীনতা, দুই জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা না থাকা। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির পরাধীনতা আপনাকে দেখাই। আজকের যারা উন্নত বিশ্ব তারা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আর আজকের আমরা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তৃতীয় বিশ্ব। গরিব দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো উন্নত বিশ্বের দেশগুলো আমাদের চাইতে জ্ঞান বিজ্ঞানে 50 এবং 100 বছর এগিয়ে আছে। তাদের কাছে 50 এবং 100 বছর অগ্রিম জ্ঞান বিজ্ঞান আছে, যা তারা এখনও পৃথিবীতে ছাড়েনি, রিলিজ করেনি, কিন্তু তাদের কাছে আছে। সময়ে সময়ে তারা রিলিজ করবে। আর আপনি যদি বলেন যে আমি গোটা বাংলাদেশ বিক্রি করে দেবো, তোমার কাছে যা জ্ঞান গরিমা আছে আমার কিছু বিজ্ঞানীকে শিখাও, কোশ্চেন কালেও শিখাবে না। কেন? এইটা দিয়ে তারা গোটা পৃথিবীর উপর আধিপত্য বিরাজ করে রেখেছে, এক জ্ঞান বিজ্ঞান দিয়ে। এক জ্ঞান বিজ্ঞানের দাসত্বের একটা নমুনা আপনাকে দিই। একটা মুসলিম রাষ্ট্র উন্নত বিশ্বের কাছ থেকে একটা জেট ফাইটার বিমান ক্রয় করেছে। মহিলা প্যানেলে একটা মেয়ে অসুস্থ, তার স্বামীর নামে একরামুল এখানে আছে, যাইতে বললো। আচ্ছা, একরামুল নামে কারো স্বামীর স্ত্রী মহিলা প্যান্ডেলে অসুস্থ, আপনি একটু অবশ্যই যাবেন জরুরি ভিত্তিতে মহিলা প্যান্ডেলে। একরামুল তো একটা জেট ফাইটার বিমান কিনেছে একটা মুসলিম দেশ। তো ওই উন্নত বিশ্ব বলছে যে তুমি এটা কিনে নিয়ে গেছো ভালো কথা, যদি নষ্ট হয়, নষ্ট হয়ে গেলে আবার আমার কাছে পাঠাবা, আবার নতুন করে বিল দিবা, পয়সা দিবা, টাকা দিবা, আমি আবার নতুন করে তোমার মেশিন ঠিক করে দিব, আবার তোমার কাছে পাঠাবো। কিন্তু এটা নষ্ট হলে কেমনে ঠিক করে এই জিনিস তোমাকে শিখাবো না। কি বুঝলেন? কথা মনে বুঝাতে পারিনি আমি উত্তর শুনতে চাচ্ছি, কথা কি বুঝতে পেরেছেন? এই মাইক আপনার কাছে বিক্রি করেছি, বিক্রি করার পর বলেছি মাইক যদি নষ্ট হয় কেমনে ঠিক করতে হয় তা শিখাবো না, আবার আমার কাছে আসিও, আবার নতুন করে টাকা দিও, আমি আবার মাইক ঠিক করে তোমাকে দিয়ে দিব। তো তোমার কাছে যুদ্ধ বিমান বিক্রি করলাম, কেমনে ঠিক করতে হয় জানাবো না, নষ্ট হলে আমার কাছে আসবা, আবার টাকা দিবা, টাকা দিয়ে কিনেছো, আবার টাকা দিয়ে ঠিক করে নিয়ে যাবা। এর নাম হচ্ছে জ্ঞান বিজ্ঞানের দাসত্ব। তারা 50-100 বছর এগিয়ে। আর আপনি যে গোলাম দাস, এটা বোঝার জন্য দুটো উপায়। এক, আজকে আপনি প্রধানমন্ত্রী হয়ে যান, দেশের রাষ্ট্রপতি হন, আপনি বুঝবেন যে আপনি গোলাম। এটা অনেকের গায়ে লাগতে পারে কথাটা, কিন্তু আপনি বুঝবেন, আপনি প্রধানমন্ত্রী হলেই পরের দিন বুঝবেন যে আমি গোলাম, এটা গোলাম দেশের গোলাম প্রধানমন্ত্রী হয়েছে। আর একটা উপায় কি বুঝার? আর একটা উপায় হচ্ছে আপনার গলায় যদি বাংলাদেশি পাসপোর্ট ঝুলান, বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে এই 1,57,000 বর্গ মাইলের বাইরে বের হবেন। সেটা যদি ইন্ডিয়া হয় তো ইন্ডিয়া, সেটা যদি অন্য কোনো দেশ হয় তো অন্য কোনো দেশ। তখন দেখবেন আপনার দামটা কোথায়।
আপনার ভ্যালুটা কোথায়? এই যে হাজারো যুবক বসে আছে, যারা কেউ ঠিক বলছে কেউ ঠিক বলছে না, এরা ওই যে বিশ্বকাপ খেলার সময় যেই সমস্ত দেশের খেলা দেখে লাফালাফি করেছে, চিল্লাচিল্লি করেছে, আবার পিকনিক করেছে, ওই সমস্ত দেশেও যদি এরা বাংলাদেশি পাসপোর্ট ঝুলিয়ে প্রবেশ করতে চায়, তাদেরকে ন্যাংটা করে ইমিগ্রেশনে পরীক্ষা করবে। কেন না? ওই বাংলাদেশি, এই জন্য এটা হচ্ছে ওর দাম। কিন্তু ওই বাংলাদেশে বসে ঠিকই লাফালাফি করেছে, কিন্তু ও ততক্ষণ বুঝবে না যে ও গোলাম, গোলামের ঘরের গোলাম, যতক্ষণ না ওই বাংলাদেশি পাসপোর্ট গলায় না ঝুলিয়ে এই দেশের বাইরে বের না হয়েছে। কিন্তু ওদেরকে দোষ দিয়ে লাভ নাই, আমি বারবার বলি তাদের দোষ দিয়ে লাভ নাই, দোষ তো এই যুবকদেরই। আমি তো ইউরোপের বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো ইউরোপের বিশ্ববিদ্যালয়, ইউরোপেরই তো খেলা ফুটবল বিশ্বকাপ। তো ফুটবল বিশ্বকাপের কোনো একটা দিন আপনাকে চ্যালেঞ্জ দিলাম, যুবক যারা তোমরা শিক্ষিত আছো, বিভিন্ন এলাকা থেকে আসছো, আজকে এখান থেকে ফিরে গিয়ে ইউটিউবে সার্চ দাও, গুগলে সার্চ দাও, যে কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে, আর্জেন্টিনা ব্রাজিলের কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের ছাত্ররা কোনো একটা পিকনিক করেছে, কোনো এক জায়গায় একত্রিত হয়ে আনন্দ উৎসবের সাথে আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলা দেখেছে। অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, ইউরোপ আমেরিকার কোনো একটা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা ব্যাচের স্টুডেন্টস একত্রিত হয়ে আনন্দ উল্লাসের সাথে খেলা দেখেছে, এবং একত্রিত হয়ে কোনো এক দলের জয় পরাজয়ের কারণে টাকা পয়সা একত্রিত করে পিকনিক করেছে। এরকম একটা নিউজ আমাকে এনে দেখাও। আর তোমাদের যেই বিশ্ববিদ্যালয় সারা বিশ্বে র্যাঙ্কিংয়ে 1000-1500 বিশ্ববিদ্যালয়ের মধ্যে চান্স পায় না, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা ভবিষ্যতের বিসিএস ডিগ্রি, বিসিএস ক্যাডার হয়ে এরা পুলিশ হবে, আর্মি হবে, র্যাব হবে, এরাই জাতির মেধাবী জাতির এ প্লাস, গোল্ডেন এ প্লাসগুলো এখানে জমা হয়েছে। এরা ঘন্টার পর ঘন্টা বড় স্ক্রিনের সামনে দাঁড়িয়ে একসাথে একত্রিত হয়ে আনন্দ উল্লাস করে খেলা দেখে, ড্যান্স করে, আবার কোনো একটা দলের জেতার জন্য পিকনিক করে। এরা যদি গোলামি যদি এদের ভাগ্যে না থাকে, তো কাদের ভাগ্যে থাকবে? গোলামি তো এদের ভাগ্যেই থাকবে। এই জন্য আমি বলেছি যে আমাদের, যে আমি কিন্তু সব কথা এখন যুবকদের উদ্দেশ্যে বলতেছি, মা বোনের পর্ব শেষ করেছি, পিতা মাতার পর্ব শেষ করেছি, যুবকদের উদ্দেশ্য করে বলতেছি যে তোমাদের জীবনের সারমর্ম আমার কাছে ধরা পড়ে। অসংখ্য যুবক যাদের লাইফ ইজিক্যাল টু মানে সমান সমান, যাদের গোটা জীবন সমান সমান, কি আমি বলে দিই, এরকম অসংখ্য যুবক আছে। তুমি মরার আজকে যদি আমার এই বক্তব্য শোনো, আবার মরার পরে যদি কোনোদিন আমার এই বক্তব্যের কথা মনে পড়ে, তাহলে মিলিয়ে দেখবা যে আমার বক্তব্যের সাথে তোমার লাইফের সামারি মিলে কিনা, তোমার লাইফের সারমর্ম মিলে কিনা। আর না হলে চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছ তাদেরকে দেখে আমার বক্তব্য মিলাও যে লাইফের সামারি মিলে কিনা। আমাদের যুবকদের জীবনের সারমর্ম হচ্ছে, এদের জন্ম হবে, জন্ম হওয়ার পর এরা কি করবে? ছোট বয়সে একটু খেলাধুলা করলো, ঠিক আছে, বুদ্ধি হওয়ার পর একটা মোবাইল হাতে পাবে, ভিডিও গেমস, ফ্রি ফায়ার, পাবজি। ভিডিও গেমসের পরের পর্বে আসবে হচ্ছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, রিলস, যেগুলোর মধ্যে ঘন্টার পর ঘন্টার সময় দিবে। তারপরে আসবে অনলাইন বেটিং। আজকে জুয়া খেলার জন্য এক জায়গায় বসে জুয়া খেলা লাগে না, অনলাইনের মধ্যে আমাদের যুবকেরা জুয়া খেলে, অনলাইনেই জুয়া খেলে। প্রতিটা বলে বলে ছক্কা হবে না, বলে বলে ফোর হবে না, আউট হবে, তারপরে গোল কয়টা হবে, কে জিতবে, তারপর অনলাইনেই শত শত যুবক জুয়া খেলে। তারপরে খেলার মধ্যে ঢুকে গেল বিপিএল, আইপিএল, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, এগুলোর মধ্যে ব্যস্ত হয়ে গেল। এইভাবে জীবনের একটা পর্যায়ে পার হয়ে গেল। এর মধ্যে এদের কাজ শুধু কোনো মতে পেশাব পায়খানা করা আর ঘুমানো। কথা বুঝতে পারেননি? এবার এইভাবে জীবনের একটা পর্যায়ে যখন চলে আসবে, হঠাৎ দেখতে দেখতে দিন পার হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, কি করবে? কাজ নাই তো কি করবে? একটা ভিসা লাগিয়ে চলে গেছে প্রবাসে গিয়ে টয়লেট পরিষ্কার করে সে টাকা ইনকাম করছে। অথবা আর কি করবে? কাজ নাই চলে গেছে ঢাকাতে গিয়ে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং করেছে চায়নারা, আর এই আজীবন খেলা দেখে সময় নষ্ট করে জুয়া খেলে গেছে ওই পদ্মা ব্রিজে লেবারি করতে। তো লেবারি করতে করতে কখন পাইলের মধ্যে পড়ে গেছে, তো পাইলের মধ্যে ওর বডি রেখেই ঢালাই চালিয়ে দিয়েছে। এটা হলো ওর দাম, লাইফের সামারি। তাহলে আমাদের মূল্যটা কোথায়, আর আমাদের যুবকেরা কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যায়ে, সেটা আমি আপনাকে বলে দিলাম যে এই যুবকগুলোর শেষটা গিয়ে কোথায় হবে। হয় প্রবাসে গিয়ে লেবারি খাটবে, প্রবাসে গিয়ে সে যদি যোগ্যতা বিক্রি করত, তাহলে আমি বলতাম যে প্রবাস আমাদের উন্নত হয়ে গেছে। আমার মাথার মধ্যে ধরে না, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ করলে দেশ উন্নত হয় না। আজকে গার্মেন্টসে আপনার মা এবং বোনেরা 6000 টাকা বেতনে কাজ করে দিচ্ছে বলেই গার্মেন্টস আপনার দেশে আছে। কালকে আফ্রিকার
মা এবং বোনেরা যদি ৫,৫০০ টাকা ৫,৯৯৯ টাকায় চাকরি করে, তাহলে বাংলাদেশের সব গার্মেন্টস একদিনে বন্ধ হয়ে যাবে। তাহলে এটা উন্নতি? এটা উন্নতি নয়। সেলাই মেশিন হয়ে দর্জি হয়ে কবে কবে মানুষ উন্নত হয়ে গেছে সেলাই মেশিন চালিয়ে। তাহলে যারা পারমাণবিক বম বানানো শিখলো, যদি দর্জি চালানোই উন্নতি হতো, ওরা পারমাণবিক বম বাদ দিয়ে দর্জি চালানোই শিখতো, ওরাই গার্মেন্টস খুলে বসে থাকতো। ওরা আমাদের কাছে গার্মেন্টস কিনতো না, গার্মেন্টসের জিনিস কিনতো না। এটা উন্নতি নয়। আমরা কম মূল্যে আমাদের শ্রম বিক্রি করি, কেননা আমাদের যোগ্যতা নেই। আমাদের যোগ্যতা না থাকার কারণে কম মূল্যে শ্রম বিক্রি করি। প্রবাসে আমাদের ভাইয়েরা অতি অল্প বেতনে চাকরি করে। আমি কাউকে অপমান করে কথা বলছি না, বরং কষ্টের সাথে বলছি। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার ঘরটাও একজন বাঙালি পরিষ্কার করে, আমাদের টয়লেটও বাঙালি পরিষ্কার করে। তখন আমাদের কষ্ট লাগে। এবং জিনসিয়া নাগরিকত্বের হিসেবে অ্যাজ এ বাংলাদেশি আমাদের অবস্থানটা কোথায়, এটা আর 10 জনের সামনে কিন্তু এমনি ফুটে ওঠে যে আমাদের দেশের লোকজন এখানে এসে যোগ্যতা বিক্রি করছে না, মেধা বিক্রি করছে না। জাস্ট একটা টয়লেটে একটা ক্লিন হ্যান্ড হাতে নিয়ে পরিষ্কার করার বিনিময়ে অতি স্বল্প মূল্যের বেতনটা দেশে পাঠাচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের যুবকদের সামাজিক অবস্থা। এর কারণ কি? এর কারণ এই যে বললাম, কি করতেছে আমাদের যুবকেরা, এটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। অতএব হে যুবক, তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমাদের জীবনের বাস্তবতা এবং হাকিকাত কি এটা জানার চেষ্টা করো। প্রোডাক্টিভিটি, উৎপাদন ক্ষমতা। আপনি কি মনে করেন এখানে যতজন বসে আছে এরা অন্য গ্রহ থেকে আসছে? আর যারা চন্দ্রে গেছে, মঙ্গলে গেছে, পারমাণবিক বোমা আবিষ্কার করেছে, উন্নত হয়েছে, ওরা অন্য গ্রহ থেকে আসছে? ওরা আদমের সন্তান আর আমরা আদমের সন্তান নই? একই। ওদের যা মেধা আছে এদেরও তা মেধা আছে। এখানে অসংখ্য যুবক বসে আছে, এরাও পারমাণবিক বোম বানাতে পারবে, এরাও জ্ঞান গবেষণা করে অনেক উন্নত হতে পারবে। এদেরও মেধার মধ্যে ওই শক্তি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্ক্রিনের সামনে যারা খেলা দেখছে, ওদের মেধায় ওই শক্তি আছে। কিন্তু ওই মেধা কাজে লাগালে তো, ওই মেধা তো রাজনীতির মধ্যে নষ্ট হয়ে গেছে, আর এই মোবাইলের মধ্যে নষ্ট হয়ে গেছে, বিনোদনের মধ্যে নষ্ট হয়ে গেছে, জুয়ার মধ্যে নষ্ট হয়ে গেছে, মাদকতার মধ্যে নষ্ট হয়ে গেছে। ওই মেধার তো কোনো প্রোডাক্ট নেই, কোনো প্রোডাক্টিভিটি নেই, কোনো উৎপাদন ক্ষমতা নেই, নষ্ট অকেজো। এটা নষ্ট হওয়া মেশিন যেমন ডাস্টবিনে ফেলে দেওয়া যায়, তাদের মেধা ওরকম নষ্ট অকেজো হয়ে গেছে, ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব যুবকদের উদ্দেশ্যে, মা এবং বোনদের উদ্দেশ্যে, পিতা এবং মাতার উদ্দেশ্যে আজকের ইসলামী সমাজ ব্যবস্থা এবং বস্তুবাদী সমাজ ব্যবস্থার বক্তব্যের এই পর্যায়ে এসে আর একটা জরুরি কথা, যেটা না শুনে কেউ যাবেন না। আপনাদের এই উত্তরবঙ্গে যেমন মাদ্রাসা শিক্ষার অভাব, বড় মাদ্রাসা নেই। বগুড়া জামিল মাদ্রাসা অতিক্রম করার পর বড় কোনো হানাফিদের মাদ্রাসাও নেই। আহলে হাদিস মাদ্রাসা বহু দূরের কথা, দুই একটা অল্প স্বল্প আছে। তার পাশাপাশি আর একটা বড় সমস্যা হচ্ছে যে দুই একটা মক্তব চলতো, এই মক্তবগুলো বিভিন্ন কারণে গোটা রংপুর বিভাগে বন্ধ হয়ে গেছে, নাই। এবং এই মক্তবগুলো উঠে যাওয়ার কারণে ব্রাক স্কুল, তারপরে প্রশিকা, তারপরে হচ্ছে এই কাদিয়ানি, তারপরে হচ্ছে খ্রিস্টান মিশনারি, এদের পাল্লায় পড়ে যায়। দেখেন কুড়িগ্রামের চরে, লালমনিরহাটের চরে, পঞ্চগড়ে অসংখ্য কাদিয়ানি, অসংখ্য মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। কেন? এগুলো একটা মসজিদে মক্তব চলে না, কেউ কোরআন জানে না। সর্বনিম্ন শিক্ষা অন্তত কোরআনটা তো জানতে হবে। সর্বনিম্ন মুসলমান বলে দাবি করতে হলে অন্তত কি জানতে হবে? কোরআন জানতে হবে। তো একে তো মাদ্রাসা নাই, দ্বিতীয়ত স্কুলের ছেলে পেলে কোথায় কোরআন শিখবে? মসজিদে মক্তব নাই। তাহলে ব্রাক যদি সারা বাংলাদেশে 25 থেকে 30 হাজার স্কুল চালায়, এদের নিজস্ব কোনো জমি নাই, ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন অন্যের জমি ভাড়া করে নিয়ে চালায়, তাহলে আপনাদের মসজিদে টাইলস আছে, সবই আছে, ফ্যান আছে, লাইট আছে, বিল্ডিং আছে, ছাদ ঢালাই আছে, মসজিদে মক্তব নাই কেন? কোরআন শিক্ষার ব্যবস্থা নাই কেন? মুসলমানের সন্তানেরা নিম্ন পক্ষে কোরআন শিখতেছে না কেন? সর্বনিম্ন এই জ্ঞানটুকু তো অন্তত মুসলমানদের সন্তানদেরকে দিতে হবে। একটা মুসলিম দেশের এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে, যেই দেশের স্কুলের সিলেবাসের মধ্যে মুসলমানের সন্তান কোরআন শিখবে এই ব্যবস্থা নেই, নাই সিলেবাসের মধ্যে ব্যবস্থা, সরকারি সিলেবাসের মধ্যে। তাহলে আপনার ছেলে মেয়ে কোথায় কোরআন শিখবে যদি মসজিদ কোরআন না শিখায়? এই জন্য আমি বলেছি বক্তব্যের মধ্যে দুইটা বাক্য বলেছি, দুই তিনটা বাক্য বলেছি, আজকে এক এক করে বলে শেষ করে দিই বাক্যগুলো। প্রথম বাক্য কি বলেছি? প্রথম বাক্য আমি বলেছি যে আল্লাহে, আল্লাহর কসম, একটা মসজিদে টাইলস দান করার জন্য টাকা দিলে, রড দান করার জন্য টাকা দিলে, ছাদ ঢালাইয়ের জন্য টাকা দিলে, ফ্যান লাইটের জন্য টাকা দিলে, এসির জন্য টাকা দিলে, জানে কি হবে? একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআনের একটা অক্ষর আলিফ শিখানোর জন্য দান করলে তার চেয়ে বেশি নেকি হবে ইনশাআল্লাহ, তার চেয়ে বেশি নেকি হবে। দুই, কি বলেছি আমি? এটা বলেছি যেই মসজিদ কমিটি মক্তব চালাতে পারে না, ওই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে।
মক্তব চালাতেই হবে। 3 কি বলেছি? ভিক্ষা করে হলেও, না খেয়ে থেকে হলেও, ক্ষুধার্ত থেকে হলেও মসজিদে মক্তব চালু করতে হবে, প্রত্যেকটা মসজিদে। আপনার মসজিদে থাকলে আর একটা মসজিদে কেন নাই খোঁজ নিতে হবে। আপনার মসজিদে থাকলে গ্রামের সব বাচ্চা মসজিদে কোরআন শিখতে আসে কিনা এটা নিশ্চিত করতে হবে। মসজিদকে প্রোডাক্টিভ হতে হবে। মসজিদের জায়গা দখল করে রাখবেন, ছাদ দিয়ে খালি 5 ওয়াক্ত সালাত আদায় করে টাইলসালা সুন্দর মসজিদ বাসর ঘরের মতো সাজিয়ে রেখেছেন। নামাজ শেষ, মসজিদে তালা। রমজান মাসে ফেতরার চাউল বন্টন করলেন, কুরবানিতে গোস্ত বন্টন করলেন, এই কি মসজিদের কাজ শেষ? আপনি কি মনে করেন এটাই মসজিদের কাজ শেষ? মসজিদকে প্রোডাক্টিভ হতে হবে। মসজিদের অসংখ্য অগণিত কাজ আছে, সমাজে প্রভাব বিস্তার করতে হবে মসজিদকে। তার সর্বনিম্ন কাজ হচ্ছে মসজিদে অন্তত কি থাকতে হবে? জোরে বলেন, কি থাকতে হবে? মক্তব থাকতে হবে। এই জন্য আদ-দাওয়া ইলাল্লাহ আপনাদের রংপুর বিভাগে 150টা মক্তব চালায় নিজ খরচে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে। এবং আগামী রমজানে আরও 100টা মক্তব চালু হবে ইনশাআল্লাহ। আর দিনাজপুর আল জামিয়া সালাফিয়া আপনাদের এখান থেকে পাশেই। কত ফেব্রুয়ারিতে সালাফি কনফারেন্স আছে বলেন তো? 3 ফেব্রুয়ারিতে কোথায় সালাফি কনফারেন্স আছে? দিনাজপুর আল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল। গোটা রংপুর বিভাগে হানাফি আহলে হাদিস নির্বিশেষে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হতে যাচ্ছে, দিনের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান হতে যাচ্ছে। এখান থেকে রংপুর বিভাগে আমরা দাওয়াতি কার্যক্রম, মক্তব সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে চাই। এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অত্র অঞ্চলের প্রত্যেকটা মুসলমানের সম্পর্ক থাকা উচিত। অন্তত দেখতে গিয়ে দোয়া করে আসা উচিত। আগামী 3রা ফেব্রুয়ারি দিনাজপুর জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থাকবেন। আপনাদের সেখানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য, বস্তুবাদী সমাজ ব্যবস্থা বনাম ইসলামী সমাজ ব্যবস্থার উপর আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ব্যাগ যাবে দান করার জন্য, টাকাটা দিয়ে। আচ্ছা, দান করার জন্য আপনাদের মধ্যে ব্যাগ যাবে। আমি আগেই বলেছি যে ভাইয়েরা মসজিদ নির্মাণ করতে চাচ্ছে, আপনারা তাদেরকে মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন। কেউ পারলে স্টেজে এসে সহযোগিতা করেন। আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, হয় স্টেজে সহযোগিতা করেন, না হলে আপনাদের মধ্যে ব্যাগ যাবে, সেখানে সহযোগিতা করবেন। আপনারা হইচই না করে, আওয়াজ না করে, যার দান করার ইচ্ছা সে দান করেন। আর যারা প্রশ্ন উত্তর শুনতে চান তারা ধীরস্থিরভাবে প্রশ্ন উত্তর শুনেন। আমি সবাইকে 10 টাকা হলেও উক্ত কাজেও শরিক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মসজিদের ইমাম বলেছেন বেদাত বলতে কিছু নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল যেখানে বলেছে বেদাত শব্দ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, বুখারীর হাদিস, সেখানে ইমাম সাহেব কেমনে বলে বেদাত বলতে কিছু নেই? ইমাম সাহেবের কি বাপের পৈতৃক সম্পত্তি দিন? মেয়েরা হাইজ অবস্থায় কোরআন পড়তে পারবে কি? এটা একটা বিতর্কিত মাসালা। কেউ বলেছে পড়তে পারবে, কেউ বলেছে পড়তে পারবে না। যারা বলেছে পড়তে পারবে তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে মুমিন কোনো সময় অপবিত্র, প্রকৃত অর্থে অপবিত্র হয় না। একমাত্র যারা মুশরিক কাফের তারা প্রকৃত অর্থে অপবিত্র। ইন্নাল মুমিনুনা লা ইয়ানজাস, মুমিনরা কোনো সময় মসজিদের জন্য এখানে দেয়। আপনারা বসেন অধৈর্য হয়ে গেলেন কেন? বসেন। জি, আপনারা সবাই ঠান্ডা মাথায় মসজিদের এই যে স্টেজের সামনে এসে হোক, আপনাদের মাধ্যমে এগেলে হোক, দানে অংশগ্রহণ করবেন। তো মুমিনরা কোনো সময় অপবিত্র হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তোমার হাতে অপবিত্রতা নেই, তুমি যে হায়েজ অবস্থায় আছো, এটা এই অপবিত্রতা তো তোমার হাতে লেগে নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন। এশার সালাতের পরে বক্তব্য দেওয়া যাবে কি, এর সত্যতা জানতে চাই। এশার সালাতের পরে অপ্রয়োজনীয় কথা বলা নিষিদ্ধ, তবে প্রয়োজনীয় কথা হলে বলা যাবে। তার মধ্যে দিনের দাওয়াতি কাজ যদি প্রয়োজনীয় মনে করা হয় অবশ্যই বলা যাবে। শ্বশুরকে বাবা বলে ডাকা যাবে কি? সম্মানার্থে বাবা বলে ডাকা যাবে, তবে প্রকৃত বাবা বলা যাবে না, তথা কাগজে কলমে সকল জায়গায় প্রকৃত বাবা বলার অপশন নেই। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে কবরস্থান কি ইট দিয়ে বাধাই করা যাবে? কবরস্থানের সীমানা নির্ধারণ করা যেতে পারে, কিন্তু নির্দিষ্ট কবর ইট দিয়ে বাধাই করা যাবে না। কিন্তু একটা বিশাল কবরস্থানের জমির সীমানা নির্ধারণ করা যেতে পারে, তবে নির্দিষ্ট কবর ইট দিয়ে বাধাই করা যাবে না। পৃথিবীতে সালাতে সালাম ফিরার বাক্য শিরিক থেকে বাঁচার দোয়া পড়া যাবে কি? সালাম ফিরার পূর্বে দুনিয়ার সকল দোয়া পড়া যাবে, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সালাতে দোয়া মাসুরা না পড়ে আত্তাহিয়াতু দরুদ ইব্রাহিম পড়ে সালাম ফিরলে সালাত হবে কি? আত্তাহিয়াতু এবং দরুদ হচ্ছে জরুরি, আর মাসুরা হচ্ছে অন্য দোয়ার মতো একটি দোয়া।
সুতরাং না পড়ে সালাম ফিরলেও সালাত হবে, কোনো সমস্যা নেই। আয়াতুল কুরসি সুন্নাত নামাজে পড়া যাবে কি? সুন্নাত ফরজ সকল নামাজে আয়াতুল কুরসি পড়া যাবে, কেন আয়াতুল কুরসিও কোরআনের একটি আয়াত। বিতির নামাজের পরে তাহাজ্জুদ পড়া যাবে কি? জি না, বিতিরই হচ্ছে রাতের শেষ সালাত। যতদূর জানি ফসলের ওসর সেচের পানিতে 20 ভাগের 1 ভাগ, আল্লাহর পানিতে 10 ভাগের 1 ভাগ। বর্তমান মৌসুমে 2 পানিতেই, বৃষ্টির পানি এবং সেচের পানি, কোনটা বেশি খরচ, কোনটাতে বেশি হচ্ছে, যেটার পরিমাণ বেশি সেটাই ধরবেন। আমরা 7 ভাই 3 বোন, আমাদের বাবা মা মারা গেছেন, আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে একসঙ্গে হাত তুলে মোনাজাত করতে পারবো কি? জি না, একা একাই যে যার মতো যাবে সে সার মতো একা একে হাত তুলে দোয়া করবে। গুল বিড়ি সিগারেট খেলে কি মায়ের সাথে জেনার মতো পাপ হয়? এরকম আমার জানা নেই, তবে গুল বিড়ি সিগারেট হারাম, হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, আর এই হারাম যারা খাবে তাদের জান্নাতে যাওয়াও দুরূহ এবং কঠিন হবে। মানুষ মারা গেলে গরু জবাই করে আত্মীয়দের খাওয়ানো বেদাত, বেদাত, বেদাত। বরং যেই বাড়িতে মানুষ মারা গেছে সেই বাড়িতে আপনাদেরকে আরও খাবার পাঠাতে হবে, অন্তত 3 দিন যাবত ওই বাড়িতে খাবার পাঠাবেন। রমাজান মাসে সিয়াম অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে কি হবে? ফরজ সিয়াম থাকা অবস্থায় সহবাস করলে 60 দিন টানা সিয়াম পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা গোলাম আজাদ করতে হবে। জৌনপুরি, আচ্ছা কারো নাম বলতে হয় না, কোনো সময় বলবেন যে জৈনক বক্তা বলেছেন অমুক কাফের। কেউ যদি কাউকে কাফের বলে আর তিনি যদি কাফের না হন, তাহলে যে কাফের ফতোয়া দিবে সেই কাফের হয়ে যাবে। মাসিক শেষ হওয়ার পর গোসল এবং অজুর মাধ্যমে পবিত্র হতে হয়। হ্যাঁ, টঙ্গীর ইজতেমায় গেলে নাকি হজের নেকি হয়, ব্যাপারে কিছু বলুন। এইটা হজের অপমান, এর বেশি আর কি বলবো? কিসের অপমান? হজের অপমান, হজের অপমান। যেখানে হজ হচ্ছে আলিন্নাস লাল্লাযী বিবাক্কা, যে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ যেটা আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটা মক্কায়। আর এই সর্বপ্রথম মসজিদ হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ফেরেশতা বানিয়েছে, ইব্রাহিম বানিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছে। সেই মক্কা, সাফা, মারওয়া, আরাফা, সেগুলোর সাথে বাংলাদেশের জমির কোনো তুলনা আছে? কোনো তুলনা নেই। বাংলাদেশের জমিতে কোনো নবী এসেছে কিনা তারই প্রমাণ নাই। অনেকে বলে দাজ্জালের জন্ম হয়ে গেছে, অবশ্যই দাজ্জালের জন্ম হয়েছে বহু আগে। আল্লাহ রাসূলের যুগে সাহাবীরা দাজ্জালকে দেখে এসেছে। সহিহ বুখারীর হাদিস, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জালকে দেখে এসে আল্লাহ রাসূলকে দাজ্জালের বর্ণনা শুনিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লম্বা ঘটনা মিম্বারে দাঁড়িয়ে সব সাহাবীকে শুনিয়েছে। সহিহ বুখারীতে খুলে দেখেন, দাজ্জাল বহু আগেই জন্ম, কিন্তু সে বন্দি অবস্থায় আছে, হাত পা জিঞ্জিরাবদ্ধ আছে। কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড়বেন, মুক্ত ঘোষণা করবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মসজিদের জমি বন্ধক রাখা যাবে কি? বন্ধক রাখা বলতে আমি যেটা বুঝি যে এই জমি বাবদ এত টাকা নিলাম, এই টাকা যতদিন ফেরত না দিব ততদিন তোমার কাছে জমি থাকবে, এই পদ্ধতি হারাম। এই পদ্ধতি কি? হারাম। জমি লিজ দেওয়া যেতে পারে, প্রতি বছরের ভিত্তিতে তুমি আমাকে এত টাকা দিবা, জমি তুমি তোমার মতো আবাদ করবা, এটা হচ্ছে লিজ দেওয়া। জমি লিজ দেওয়া যেতে পারে, জমি বর্গা আকারে আধি দেওয়া যেতে পারে, যেটা আমাদের রাজশাহীতে বলে আধি দেওয়া। এই জমি তুমি আবাদ করবা, এত ভাগের 1 ভাগ সব ফসল তুমি আমাকে দিবা। আধিও দেওয়া যেতে পারে, লিজও দেওয়া যেতে পারে, কিন্তু বন্ধক হারাম। পাঙ্গাস মাছ খেলে আমার আমাশা হয়, এটা আমি বিশ্বাস করি, তাতে কি আমার পাপ হবে? বৈজ্ঞানিক দলিল ছাড়া, ডাক্তারি দলিল ছাড়া এমনি বিশ্বাস করলে কুসংস্কার হবে। ডাক্তার যদি বলে যে হ্যাঁ সত্যি, নির্ধারিত একজন বক্তার নাম উল্লেখ করে বলেছেন যে অমুকের বক্তব্য শোনা যাবে কিনা, আমি নির্ধারিত কোনো বক্তার নাম উল্লেখ করে কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নই। কোনো বক্তার বক্তব্য শোনা যাবে কি যাবে না এ বিষয়ে নির্ভর করে আপনার জ্ঞানের উপর, আমার ফতোয়ার উপর নয়। কিসের উপর নির্ভর করে? আপনার জ্ঞানের উপর। আপনার কাছে যদি এই পরিমাণ জ্ঞান থাকে যে আপনি সত্য মিথ্যার মধ্যে যাচাই করতে পারেন, আপনি সবার বক্তব্য শুনতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনার কাছে যদি ওই পরিমাণ জ্ঞান না থাকে, পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আপনি যাকে বিশ্বাস করেন, যাকে কাছ থেকে জানেন,
যার জীবনী সম্পর্কে জানেন, যার চাল চরিত্র আচার ব্যবহার সম্পর্কে জানেন, যার নামাজ আমল আখলাক তাকওয়া পরহেজগারিতা সম্পর্কে জানেন, সে যদি একজনও হয় তো শুধু তারই বক্তব্য শুনবেন। অন্যের বক্তব্য শুনে যাকে চেনেন না, জানেন না, জীবনে দেখেননি, তার আমল আখলাক তার শিক্ষাগত যোগ্যতা জানেন না, তার সাথে উঠা বসা করেননি, চলাফেরা করেননি, তার বক্তব্য শুনে পথভ্রষ্ট হয়ে লাভ নাই। আবার যার চেহারা দেখা যায় না তারটা তো আরও নয়, কেননা যার চেহারা দেখা যায় না শুধু অডিও শোনা যায়, ওটা শয়তানেরও অডিও হতে পারে এবং শয়তান অডিও দিতে পারে। আল্লাহ রাসূলের যুগে যদি শয়তান মিথ্যা হাদিস বলতে পারে, তা আমার যুগে ইউটিউব, ফেসবুক, টুইটারে ফেক অ্যাকাউন্ট বানিয়ে শয়তান মিথ্যা হাদিস দিতে পারে, মিথ্যা পোস্ট দিতে পারে, মিথ্যা অডিও দিতে পারে। জুমার দিন ইমাম খুতবা দেওয়ার সময় মুসল্লিরা মসজিদে প্রবেশ করে ইমামের সামনে সালাত শুরু করে দেয়। ইমাম খুতবা দেওয়ার সময় সালাত আদায় করা যাবে কি? যদি তাহিয়াতুল মসজিদ হয়, তথা মসজিদের যে 2 রাকাত সালাত আদায় না করে মসজিদে বসা যায় না, যদি ওই 2 রাকাত সালাত হয়, তাহলে ইমাম খুতবা দিলেও খুতবা দেওয়া অবস্থাতেই তাহিয়াতুল মসজিদ আদায় করে মসজিদে বসতে হবে। আর এর বাইরে অন্য কোনো সালাত খুতবা চলা অবস্থায় আদায় করা উচিত নয়, ঠিক নয়, জায়েজ নয়, না জায়েজ। কেননা খুতবা শোনাও একটা ইবাদত, অতএব অন্য সালাত বাদ দিয়ে খুতবা শুনতে হবে। তবে যদি তাহিয়াতুল মসজিদ হয়, তাহলে শুধু তাহিয়াতুল মসজিদে 2 রাকাত সালাত আদায় করে বসে পড়বে। যে ব্যক্তি গলায় তাবিজ আছে, তার গলায় তাবিজ থাকা অবস্থায় তাকে ঝাড়ফুঁক করা যাবে কি? তাবিজ শিরক, আর শিরকের সাথে মুসলমানের সম্পর্ক রাখা উচিত নয়। শিরকি জিনিস গলায় রেখে আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব নয়। অতএব আল্লাহর উপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস থাকলে, আল্লাহর কোরআনের উপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস থাকলে, নাস ফালাক ইখলাস আয়াতুল কুরসির উপর পূর্ণ বিশ্বাস থাকলে, নাস ফালাক ইখলাস আয়াতুল কুরসির পাওয়ার, ক্ষমতা, শক্তির উপর পূর্ণ বিশ্বাস যদি থাকে, যে হ্যাঁ নাস ফালাক আয়াতুল কুরসি, ইখলাস, সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত পৃথিবীর সকল জাদু টোনা, বদনজর, জিন, শয়তান সব কিছুকে ধূলিসাৎ করে দিতে পারে একদিন আগে একদিন পরে। এই যদি শক্ত মজবুত বিশ্বাস থাকে, তাহলে তাবিজ খুলেই ঝাড়ফুঁক করতে হবে। আর যদি বিশ্বাস না থাকে, তাহলে ঝাড়ফুঁক করলেই কি আর না করলেই কি, তাবিজ সহ মরে গিয়ে জাহান্নামে যখন যাবে তখন সে বুঝতে পারবে যে তার আসল অবস্থাটা কোথায়। উস্তাদজি, আমি জানি মৃত ব্যক্তির উদ্দেশ্যে দাওয়াত খাওয়ানো হারাম, কিন্তু আমাকে আমার শিক্ষকেরা আমাকে জোর করে পাঠায়। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সৃষ্টিকর্তার লঙ্ঘনে সৃষ্টি জীবের কোনো আদেশ মানা যাবে না। তো তোমার টিচার সৃষ্টিজীব, আর মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে খাওয়া বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা বেদাত, আর বেদাতে অংশগ্রহণ করা যাবে না, এটা সৃষ্টিকর্তার আদেশ। আর তোমার টিচার হচ্ছে সৃষ্টিজীব, তো সৃষ্টিকর্তার আদেশকে লঙ্ঘন করে সৃষ্টিজীবের আনুগত্য চলে না। শায়েখ এশার সালাতে কেউ যদি শেষের 1 রাকাত সালাত পায়, পরে বাকি সালাত একাকি পড়ার সময় সূরা ফাতিহার পর কি সূরা মিলাতে হবে? প্রয়োজন নেই মিলানোর। এগুলো কি একই প্রশ্ন না আলাদা প্রশ্ন? জামাত হয়ে যাওয়ার পর দ্বিতীয় জামাত একই জায়গায় পড়া উচিত নয়, একটু ভিন্ন জায়গায় দ্বিতীয় জামাত কায়েম করতে হবে। খুব ভালো হয় যদি মসজিদের ওই মূল এরিয়ার বাইরে দ্বিতীয় জামাত কায়েম করা হয়, বারান্দায় দ্বিতীয় জামাত কায়েম করা হয়, যাতে প্রথম জামাতের গুরুত্ব বহাল থাকে। কেননা প্রথম জামাতটাই আসল জামাত, প্রকৃত জামাত এক মসজিদের ক্ষেত্রে। আর বাকি জামাতগুলো প্রকৃত আসল জামাত নয়, জামাত আদায় করা হচ্ছে তাই জামাত। সেই ক্ষেত্রে প্রথম জামাতের গুরুত্ব রক্ষার্থে ওই জায়গায় আদায় না করে একটু পিছনে, একটু দূরে, একটু ডানে, একটু বামে, খুব ভালো হয় বারান্দায় গিয়ে আদায় করলে। আমাদের গ্রামে পুরুষ লোক হুজুর মাকে কোরআন শিক্ষা দিচ্ছে অনেক বেশি আওয়াজ করে, এটা কতটুকু ভালো? সবচেয়ে উত্তম হচ্ছে মহিলা মানুষকে শিক্ষা দিবে। যদি মহিলা মানুষ কোনো মতে নাই পাওয়া যায়, সেক্ষেত্রে পুরুষ মানুষ সম্পূর্ণ পর্দার আড়াল থেকে কোরআন শিক্ষা দিতে পারে। শায়েখ, আমি কোনো এক ওয়াক্ত ফরজ সালাতে 1 বা 2 রাকাত পাইনি, বাকি সালাত পড়ার জন্য কখন দাঁড়াবো? কোনো এক ওয়াক্ত ফরজ সালাতে জামাতের সাথে ছিল না, জামাতবিহীন ছিল, বুঝতে পারিনি। যদি জামাতবিহীন একাকী হয়, সময় পার হয়ে গেছে,
না, এটা তো জামাতেই। জামাতে মানে সালামের শুরুতেই আসসালামু আলাইকুম তখন নেব? না, যখন ইমাম সালাম শেষ করবে তখন তুমি দাঁড়াবা। ঢাকা টুঙ্গির ইজতেমায় কি কি বেদাত চালু আছে আর সেগুলো বাদ দিলে কি যাওয়া যাবে? তাবলিগ বা দাওয়াতি কাজ উত্তম। তাবলিগ করা, দাওয়াতি কাজ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, জরুরি। কিন্তু সেই তাবলিগ, সেই দাওয়াত হতে হবে আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী। তো আমি তাবলিগ জামাতের লোকেরা যে কাজ করে তাদের আন্তরিকতার বিষয়ে আমি কোনো প্রশ্ন উঠাবো না, বা তাদের খুলুসিয়াতের বিষয়ে কোনো প্রশ্ন উঠাবো না। কিন্তু দুটো বিষয় অবশ্যই প্রশ্নবিদ্ধ। একটা হচ্ছে নির্ধারিত যে ফ্রেম তৈরি করা হয়েছে, ওই ফ্রেমকে একমাত্র লাস্ট ঘোষণা করা এবং ওটার উপর বিভিন্ন ফজিলত কায়েম করা, যে এত চিল্লা দিলে এই ফজিলত, এই করলে এই ফজিলত, যেগুলো সব বানোয়াট, আল্লাহ রাসূলের হাদিসে নাই, এটা বলা এবং ওটা মনে করে ওটাতে অংশগ্রহণ করা বেদাত। ওইটা মনে করে ওটাতে অংশগ্রহণ করা বেদাত। দ্বিতীয়ত, ফাজাইল আমলের মধ্যে অনেক জয়ীফ এবং জাল হাদিস আছে। যদিও বর্তমানে হানাফি আলেম ওলামারা ফাজাইল আমলের তাহকিক এবং তাখরিজ করে নতুন একটা সংস্করণ আনার চেষ্টা করতেছে। যদি তাহকিক ঠিক থাকে, ভালো উদ্যোগ, আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আর এই রকম যদি সঠিক তাহকিক তাখরিজ সহ ফাজাইলে আমল, একদম জাল জয়ীফ হাদিসকে বাদ দিয়ে সহি ফাজাইলে আমল যদি সকল মসজিদে সকল জায়গায় রাখা হয়, আর এই ধরনের মিথ্যা ফজিলতের ধোঁকা, যে টঙ্গীর ইজতেমায় গেলে হজের নেকি হবে, অমুক হবে, তমুক হবে, এই সমস্ত মিথ্যা কথাবার্তা, বেদাতি কথাবার্তা যদি মানুষ নিজের বিশ্বাস থেকে বাইরে রাখে, তাহলে স্বাভাবিক এই সম্মেলনে যেমন আপনি এসেছেন, এই রকম একটা স্বাভাবিক সম্মেলনে আমিও যেতে পারি। কিন্তু এই স্বাভাবিক সম্মেলনে আসলে এত নেকি হবে, পরপর 3 বছর আসলে এই হবে, পরপর 10 বছর আসলে এই হবে, তারপর আস্তে আস্তে এটাই আসলে হজ হয়ে যাবে, এই মনে করে আসলে তো গুনাহগার হবেন, জাহান্নামে চলে যাবেন। কিন্তু এই ধরনের সকল শর্তমুক্ত অবস্থায় স্বাভাবিক সিম্পল এক জায়গাতে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, কোরআন এবং সহি হাদিস অনুযায়ী আলোচনা হচ্ছে, সেখানে তো যাওয়া যায়, অংশগ্রহণ করা যায়, করলে নেকি হবে। কিন্তু যেখানে সবই জাল এবং জয়ীফ হাদিসের উপর ভিত্তি করে এবং মিথ্যা ফজিলতের ধোঁকায়, সেখান থেকে দূরে থাকাই উত্তম। সহি শুদ্ধভাবে সালাত আদায় করলে ইমাম বিরোধিতা করে, এমন অবস্থায় করণীয় কি? সবর, 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 ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, অত্র প্রোগ্রামের আয়োজকদেরকে, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের জন্য কবুল করুক, উত্তম প্রতিদান দান করুক, এবং অত্র প্রোগ্রাম আয়োজনের সাথে যারা জড়িত তাদের সকলের গুনাহ খাতা মাফ করে দিক। যারা দান সহযোগিতা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধন সম্পদে বরকত দিক। অত্র এলাকা গ্রামবাসী যারা যেভাবে এই প্রোগ্রাম আয়োজনে সহযোগিতা করেছে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক, তাদের যাবতীয় বালা মুসিবত থেকে দূরে রাখুক। আর যারা বাধা প্রদান করেছে, ষড়যন্ত্র করেছে, শত্রুতা করেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।